দয়া করে কেউ ছবি তুলবেন না ভাই। গুনাহের কাজ এবং এটা একটা বদ্দিনী বিষয়। ছবি তোলা, ভিডিও করা, ওয়াজ মাহফিলের নূর নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। সব সময় এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। ঘরেও, বন্ধু বান্ধব, বিভিন্ন কাজ ক্ষেত্রেও এরকম ছবি না তুলি। এটা লানতের কাজ। অনেক ফিতনা হচ্ছে এবং একটা অযথা বিষয়। একজন মুমিন মুসলমান অযথা এবং যে কাজে কোনো ফায়দা নাই এরকম কাজ থেকে অবশ্যই বিরত থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যে সমস্ত বিষয় ইসলামের মধ্যে গুরুত্ব বেশি, যখন মানুষ এটাকে গুরুত্বহীন মনে করে, লাপাত্তা হয়ে যায় এবং একটা স্বাভাবিক বিষয় হয়ে যায়, তখনই ওই জাতির উপরে বড় ধরনের বিপদ চলে আসে। যেমন ছবি তোলাকে নবীজি লানতের কাজ বলেছেন। লানা রাসূলুল্লাহিল মুসাউযিরিন, যারা ছবি তোলে তাদের প্রতি লানত করেছেন। এখন এটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে, একদম স্বাভাবিক। বরং ওয়াজ মাহফিলেও, বিশেষ করে বাইরালি যারা আসলে সমানে ছবি ভিডিও, ছবি ভিডিও, ছবি ভিডিও, ওয়াজ মাহফিলের নূর নষ্ট হয়ে যায়। এরপরে দেখুন, পর্দা করা ফরজ। নারীদের যেমন পর্দা, পুরুষেরও পর্দা রয়েছে। নারীদের পর্দা, তারা পরপুরুষের সামনে আসবে না এবং নিজেরাও পরপুরুষকে দেখবে না। এটা নারীর পর্দা। পুরুষের পর্দা হলো তারা পরপুরুষকে দেখবে না, হ্যাঁ, পর নারীকে দেখবে না। পুরুষের পর্দা। আমাদের সমাজে পুরুষরা চায় নারীরা পর্দা করুক। বেশিরভাগ মানুষই এমন, স্ত্রীকে পর্দা করায় কিন্তু নিজে পর্দা করে না। নিজের স্ত্রীকে বোরকা টোরকা পরাইয়া হয়তো কোথাও যায়, কিন্তু নিজে অন্য মহিলাদের দিকে তাকায়। আবার আরেকটা বিষয় দেখা যায়, স্ত্রীকে পর্দা করায়, মাও পর্দা করে, কিন্তু নিজের উপযুক্ত মেয়ে, সাবালিকা মেয়ে, তাকে পর্দা করেন। অথচ পর্দা তো তাকে করাইতে হবে, পর্দা তো তাকে করাইতে হবে যেটার মধ্যে ক্ষতির সম্ভাবনা বেশি। একজন লোক তার এই গলা কাটা গেছে, আরেকজন পাশে আঙ্গুলের মাথা কাটা গেছে। কাকে আগে চিকিৎসা দিতে হবে? যার গলা কাটা গেছে। যার আঙ্গুলের মাথা কাটা গেছে, এটা চিকিৎসা ছাড়াও ভালো হয়ে যাবে, তেমন ক্ষতি হবে না। আর চিকিৎসা করলেও একটু পরে করলে ক্ষতি নেই। কিন্তু যার গলা কাটা গেছে, আগে তো তারকে চিকিৎসা দিতে হবে। বুড়া মানুষ, তাদের পর্দার চেয়ে তরুণী মেয়েদের পর্দা বেশি জরুরি। পর্দা না করা ওই মেয়েদের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। মেয়ের জন্য কিভাবে ক্ষতিকর? যেমন দুষ্ট ছেলেদের নজর তার উপর পড়তে পারে। আর নজর যেটা, আল্লাহ আইনু হাক্কুন, হাদিসে আসছে নজর লাগা সত্য। নজর এটা গাছপালার উপরেও লাগে,
ফল ঝরে পড়ে যায়, লাউ গাছ লাউ ধরছে, কেউ নজর দিল তো লাউ সব ঝরে যায়, পরে আর লাউ ধরে না। ছোট বাচ্চাদের উপর নজর লাগে, সুস্থ বাবু অসুস্থ হয়ে যায়। তদ্রূপ কোন মেয়ে স্বাস্থ্য ভালো, চেহারা সুন্দর, ফর্সা, এদের উপরও নজর লাগে, তখন চেহারা বরণ উঠে, স্বাস্থ্য খারাপ হয়ে যায়, মেধা দুর্বল হয়ে যায়, বিয়ে শাদী হয় না। অথবা কোনো ছেলের সাথে তার সম্পর্ক হয়ে গেল, ইচ্ছা অনিচ্ছায় সম্পর্ক হলো। আর সম্পর্ক এটা এমন এক রোগ, এমন এক ক্ষতি যেটা সমস্ত ক্ষতির মূল কারণ। সম্পর্ক হয়ে গেলে আর পড়ালেখা হয় না। সম্পর্ক হয়ে গেলে মা বাবার প্রতি মহব্বত লাগে না, ভাই বোনদের প্রতি মহব্বত লাগে না। সম্পর্ক হয়ে গেলে অবৈধ সম্পর্ক, ইবাদত বন্দিগির থেকে স্বাদ উঠে যায়। সম্পর্ক হয়ে গেলে ডর চলে যায়, লজ্জাহীন হয়ে যায়। একটা মেয়ে মানুষ, সেও বলবে যে তাকে ছাড়া আমি বাঁচবো না, অথচ এমন কথা তো বলা একটা মেয়ের জন্য লজ্জাকর বিষয়। মেয়ের ক্ষতি আর সমাজের ক্ষতি কি? সমাজে আমাদের ছেলেরা বড় হচ্ছে, ইমানদার মুসলমানরা রয়েছে, ছেলে ফেলে মেয়েটে দেখলে তাদের দিকে তাকায়, আকর্ষণ সৃষ্টি হয়, এর দ্বারা তারা পাপে লিপ্ত হয়, তাদের চরিত্র নষ্ট হয়। এরা তো আমাদেরই সন্তান। মুসল্লিরা মসজিদে আসে, মসজিদে আসলো, মসজিদ থেকে বের হলো, যদি এলাকার মধ্যে পর্দা কায়েম থাকে তো নামাজিদের জন্য সুন্দর সহজ। চোখ পবিত্র থাকলো, অন্তর আত্মা পবিত্র থাকলো, ইবাদত বন্দিগিতে স্বাদ পেল। এখন যদি এমন হয়, মসজিদে আসলো, আশপাশ মহিলা মহিলা, এদিক চোখ সেদিক চোখ, ইচ্ছা অনিচ্ছায় চোখে পড়ে, আবার নামাজ পড়ে বের হলো, আবার এদিকে মহিলা সেদিকে মহিলা, ওইদিকে মহিলা। তো ইমানের জন্য, ইসলামের জন্য, ইবাদতের জন্য এটা ক্ষতিকর। আবার কিছু কিছু এলাকায় দেখা যায় সিনেমার পোস্টার লাগাইয়া রাখে, মসজিদ থেকে বের হলে যেখানে চোখ পড়বে ঠিক সেখানে সিনেমার পোস্টার। আবার বিলবোর্ড, বিভিন্ন বিজ্ঞাপন দেয়, মহিলাদের বড় বড় ছবি লাগাইয়া দোকানের উপরে, রাস্তার এই পাশে সে পাশে। এমন জায়গায় বিলবোর্ড গুলো বসানো হয়, চোখ সেদিকে চলে যায়। তো ইমানদারদের জন্য ক্ষতি। যদি এই ছবিগুলো না থাকতো, চোখ যাইতো না। বাকি হুকুম তো এই চোখ যেন না যায়। তো পর্দা না করলে কত ক্ষতি, ক্ষতির শেষ নাই। এরপরে দেখুন, এই চাকরি করে, শহরে বন্দরে এখন মেয়েরাও চাকরি করে। তো যারা চাকরি করে, মানুষ ঈদের দিন যেরকম সাজগোজ করে, চাকরিজীবী মহিলারা এরকম সাইজা গুজা যায়। আর বিভিন্ন অফিসে, বিভিন্ন কোম্পানির লোকেরা চাকরি দেওয়ার ক্ষেত্রে সুন্দর খোঁজে। মেয়ে সুন্দর কিনা, লম্বা কিনা, পাতলা কিনা, আওয়াজ সুন্দর কিনা, চেহারা সুন্দর কিনা, এটা হলো ইন্টারভিউ। একটা মেয়ে বেটে কালো, চেহারা সুন্দর না, রেজাল্ট অনেক ভালো, সে চাকরি পায় না। এর নাম হলো নারী অধিকার। এর নাম হলো কি? নারীর অধিকার। তো যারা কালো, এরা কি নারী না? নারীর অধিকার শুধু সুন্দররাই অধিকার পাবে, কালোরা পাবে না।
তো চাকরি করতে যায় সেজে গুজে পুরুষদের সাথে। তো পাশের টেবিলে যে থাকে বা যে অফিসারের সে সহকারী, এদের সাথে গল্প স্বল্প, সারাক্ষণ কি আর কাজ থাকে? এই পর পুরুষের সাথে প্রতিদিন এভাবে থাকতে 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 ওই পর পুরুষদের সাথে একটা ভাব কায়েম হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। এটাকে বলে পরকীয়া। এই পরকীয়ায় আক্রান্ত হয়ে বহু মহিলা নিজের ছেলে মেয়েকে গলা টিপে হত্যা করে। আছে কিনা খবর আপনাদের কাছে? নিজের ছেলে মেয়েকে মেরে ফেলে। এই যে কিছুদিন আগে এদিকে কুমিল্লার এদিকে কোথায় ছোট ছোট দুইটা বাবু মারা গেছে, বাচ্চা। পরে মা বলল যে নাপা সিরাপ খাওয়াইছে, পরে বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে। পরে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে না, এই মৃত্যু ওষুধের কারণে না। আরো তদন্ত করে দেখলো যে গলা টিপে হত্যা করা হয়েছে। কে গলা টিপছে? পরে দেখলো মাই গলা টিপে হত্যা করলো। তো মা কেন সন্তানকে হত্যা করলো? কারণ মা ও অন্য পুরুষের সাথে সম্পর্ক। সন্তান দেখে গেছে, জেনে গেছে, বা সন্তান বাধা। তো এক পর্দা না করার কারণে কত ক্ষতি, এক পর্দা না করার কারণে কত ক্ষতি। এরপরে সমাজের মধ্যে সব মহিলা সুন্দরী না, সব মেয়ে সুন্দর না। কেউ সুন্দর, কেউ শ্যামলা, কেউ কালো, কেউ উজ্জ্বল শ্যামলা। এখন যে সুন্দর সে যদি পর্দা না করে, যে লোকটা বিয়ে করছে স্ত্রী কালো, তার বন্ধু বিয়ে করছে তার স্ত্রী সুন্দর, বড় ভাই বিয়ে করছে স্ত্রী সুন্দর, ছোট ভাই বিয়ে করছে স্ত্রী কালো, এখন পর্দা নাই। তো ছোট ভাই সবসময় মন খারাপ থাকবে কিনা যে আমার ভাই বিয়ে করছে কি সুন্দর স্ত্রী, আমার বন্ধু বিয়ে করছে কি সুন্দর স্ত্রী, আর আমি কি এটা পাইলাম? মন খারাপ থাকবে কিনা? যদি পর্দা থাকতো, বড় ভাইয়ের স্ত্রীকে সে দেখতো না, বন্ধুর স্ত্রীকেও সে দেখতো না, তাহলে সে শুকরগুজার বান্দা হইতে পারত। হিসাব নিকাশ করলে দেখা যাবে পর্দা না করা কত যে ক্ষতি, কি পরিমাণ ক্ষতি, এটা বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দা রাখার তৌফিক দান করেন, স্ত্রীদেরকে পর্দা রাখার তৌফিক দান করেন। কি মনে হয় আপনাদের মেয়েদেরকে পর্দা রাখবেন তো? হ্যাঁ, অকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ পাক জাল্লা জালালু বলেছেন যে তোমরা মহিলারা ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই বর্বর জাহিলি জামানার মহিলারা যেভাবে সেজে গুজে রাস্তায় রাস্তায় ঘুরতো, এভাবে রাস্তায় রাস্তায় ঘুরো না। আল্লাহ পাকের হুকুম যদি মানি ফায়দা, যদি না মানি ক্ষতি। বাংলাদেশের একটা আইন, সরকার আইন করলো, মানলে লাভ আছে, না মানলে বিপদ আছে। জেলে যাইতে হবে, মামলা খাইতে হবে, দেশান্তরিত হইতে হবে, গুলি খাইতে হবে। সরকারেরও সরকার আল্লাহ পাক, তার আইনও এরকম। মানলে ফ্যাসিলিটি আছে, ছাড়লে ক্ষতির সম্মুখীন হতে হবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আল্লাহ পাক মহিলাদেরকে বলেছেন যে তারা যেন তাদের সৌন্দর্যতা প্রকাশ না করে পরপুরুষের সামনে। কিন্তু আমাদের মহিলাদের এখন ব্যাপকভাবে একটা রোগ, বিমারি, স্বামীর সাথে সেজে গুজে থাকে না, স্বামীর সামনে পয় পরিষ্কার থাকে না, স্বামীর সামনে হাসি খুশি থাকে না,
স্বামীর সাথে সৎ ব্যবহার, সৎ আচরণ, মায়া মোহাব্বত নাই, মায়া মোহাব্বত দেবরের সাথে, সাজগোজ, যেদিন বিয়ে শাদী, কোথায় কোনো অনুষ্ঠান, মার্কেটে যাবে, বাজারে যাবে, বেড়াইতে যাবে, সেদিন সাজগোজ। এটা একটা বড় বিমারি, যার কারণে স্বামীদের মন খারাপ থাকে, ছোট থাকে, অন্যদিকে মন লাফায়। স্বামীর সকল সৌন্দর্য স্ত্রী, স্ত্রীর সৌন্দর্য স্বামীর। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেছেন যে, স্বামীদেরকে বলছেন তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক। স্ত্রীদেরকে বলেছেন তোমাদের স্বামীরা তোমাদের পোশাক। যেভাবে পোশাকের যত্ন নাও, মানুষ পোশাক ছাড়া বাঁচতে পারে না, পোশাক লাগে। অন্য কোন প্রাণীকে আল্লাহ পোশাক দেন নাই, পোশাক শুধু মানুষকে দিছেন। পোশাক দিয়েছেন এবং বলে দিয়েছেন, এই যে পোশাক দিলাম লজ্জাস্থান ঢাকার জন্য এবং বেশভূষা সুন্দর পরিপাটি থাকার জন্য। তো মহিলাদের এই বিমারি, স্বামীর সামনে সেজেগুজে থাকে না। হাদিসে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদেরকে শাস্তি দেওয়ার অনুমতি দেওয়া আছে। কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীদেরকে শাস্তি দেওয়ার অনুমতি আছে। তার মধ্যে একটা হলো যদি সেজেগুজে না থাকে, অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, শরীরের থেকে দুর্গন্ধ, মুখের থেকে দুর্গন্ধ, জামা ময়লা, চুল ময়লা, দেহ ময়লা, এরকম যদি থাকে তো তাদেরকে শাস্তি দেওয়ার অনুমতি আছে। আবার আপনি স্বামী, পুরুষ, আপনি কামনা করেন আপনার স্ত্রী সেজেগুজে থাকুক, কিন্তু আপনি থাকেন খবিসের মতো। আপনি টানেন বিড়ি, মুখ থেকে দুর্গন্ধ, আপনার বগল অপরিষ্কার, নাভির নিচ অপরিষ্কার, নাকের পশম বাইর হয়ে রয়েছে, মোষ এক একটা 3 হাত লম্বা, দাড়ি মনে হয় বেড়া দেখছেন না, এরকম এরকম বক্র দাড়িগুলো মনে হয় বেড়া, চুল এলোমেলো, দাঁত লাল লাল, শরীরে দুর্গন্ধ। এমনি চাই স্ত্রী সেজেগুজে থাকুক, নিজে থাকে কিসের মতো? ডেনে যারা বসবাস করে তাদের মতো। তো হইল না তো। উভয়জনকেই সেজেগুজে থাকা উচিত, পরিষ্কার থাকা উচিত, পরিচ্ছন্ন থাকা উচিত। আর নাজাফাতু মিনাদ দ্বীন, পরিচ্ছন্নতা এটা দ্বীনেরই একটা বিষয়। আর তুহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, সৌন্দর্যতাকে তিনি পছন্দ করেন। সুন্দর থাকো, আচরণকে সুন্দর করো, লেবাসকে সুন্দর করো, লেনদেনকে সুন্দর করো, জিন্দিগিকে সুন্দর করো। নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, নবীজি বলেছেন যে ঘরের আশপাশকে পরিষ্কার রাখো। যে ইসলাম মানুষকে ঘরের আশপাশ পরিষ্কার রাখার শিক্ষা দেয়, সেই ইসলাম কত সুন্দর। ঘরের আশপাশ, এই হাদিসের উপর আমল করলে আমাদের মশার কামড় খাইতে হইতো না। কোন হাদিসের উপর আমল করলে? নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের আশপাশ পরিষ্কার রাখো। সব যদি পরিষ্কার থাকে তাহলে মশা আর কোথায় থেকে আসবে? এই যে ডেঙ্গু আসবে কোথা থেকে? যদি ড্রেন পরিষ্কার থাকে। ড্রেন থেকে তো ডেঙ্গু, ড্রেন থেকে কি ডেঙ্গু। ড্রেন পরিষ্কার থাকলে তো ডেঙ্গু আসবে কোথায় থেকে? মশার ওষুধ মারে, আগেও মারতো, এখনো মারে, কেরোসিন তেলের গন্ধ বাইরে। মেডিসিন দেয় নাকি না দেয়। এরপর মশার
ওষুধে গুলা মাইরা যায়, ধোঁয়া, হেডের ভিতরে মশা কি সুন্দরে উড়াউড়ি করে, মশা আরো মজা পায়। কোন পর্যায়ের দুর্নীতি আমাদের মধ্যে আল্লাহ পাকই ভালো জানে। ড্রাগন ফল বাইর হইছে, কি বাইর হইছে, ড্রাগন ফলের মধ্যে মনে ইনজেকশন মারে, পরে এটা 1 কেজি হয়ে যায় ওজন, পরে খাইয়া মানুষ অসুস্থ হইতেছে। বাঙালি ওই এ সমস্ত কাজে ফাস্ট, অন্যায়ের ক্ষেত্রে দ্রুততর, আর ন্যায়ের ক্ষেত্রে পিছনে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো পর্দার ক্ষতি সম্পর্কে বলতেছিলাম, ক্ষতির শেষ নাই, ক্ষতি ক্ষতি। হাজী আসমত কলেজ ভৈরবে তো অনেক ছেলে ফেলে আমার মুসল্লি আমার এখানে আসে, কথাবার্তা হয়, আবার দুষ্ট আছে অনেকগুলো, প্রাইভেট পড়ে। তো মাঝে মধ্যে এরকম বলে ফেলে, ম্যাডামে এটা বলছে ওইটা বলছে। তো একদিন আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম ম্যাডাম করো কি জন্য, কার কাছে প্রাইভেট পড়ো? ম্যাডামের কাছে তো পড়ি। তো কেন, পুরুষ শিক্ষক নাই? আছে। পুরুষ শিক্ষকের কাছে, তোমরা ছেলে মানুষ, জোয়ান মানুষ, পুরুষ শিক্ষকের কাছে পড়ো না কেন? এখন হাসে, নিচের দিকে তাকাই থাকে, একটা আরেকটার দিকে তাকায়, কি ব্যাপার ক? ম্যাডাম অনেক সুন্দর, হ্যাঁ, ম্যাডামের কথাবার্তা ভালো লাগে। এই 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 আর কি পরিস্থিতি। আর পত্র পত্রিকায় দেখবেন ম্যাডাম ছাত্র নিয়ে পলায় গেছে, শিক্ষক ছাত্রী নিয়ে পলায় গেছে, শিক্ষক আর ছাত্র, শিক্ষিকা আর ছাত্র, শিক্ষক আর ছাত্রী, পিতা আর পুত্রের সম্পর্ক। শিক্ষক তো পিতা তুল্য, একজন শিক্ষক সে পিতা তুল্য, সে কিভাবে তার ছাত্রীর সাথে অপবিত্র সম্পর্ক রাখতে পারে? শিক্ষকও রাখা হয় বিভিন্ন কলেজ, ভার্সিটি, হাই স্কুল লেভেল, প্রাইমারি লেভেলে, সব জোয়ান জোয়ান পোলা পায়, বিয়ে করে নাই। আর মেয়েরাও এই বয়সের, ঠিক না তো? একজন শিক্ষকের ওজন থাকতে হবে, তিনি খুব ভারী হবেন, সচ্চরিত্রের অধিকারী হবেন। শিক্ষকের যে সনদ, পড়ালেখার যোগ্যতা, একজন শিক্ষকের পড়ালেখার যোগ্যতার চেয়ে তার চরিত্রের যোগ্যতা বেশি থাকতে হবে। বই পুস্তক থেকে মানুষ আর কি শিখে? শিখে তো সোহবত থেকে। শিক্ষক যদি আদর্শবান হয়, ন্যায় নিষ্ঠার অধিকারী হয়, আমানতদার হয়, তো এটার প্রভাবে ছাত্র আদর্শবান হবে। আমরা যখন স্কুলে পড়তাম, তা আমরা দেখতাম যে আমাদের শিক্ষকরা প্রাইভেট পড়ায় আর সিগারেট খেতেছে, এক টান মারে। তো ওই সময় তো আর এটা বুঝতাম না, মাইন্ড করতাম না, পরিবেশ এরকম। প্রায় শিক্ষকদেরকে দেখতাম সিগারেট খায়। আর যখন ক্লাসে অঙ্ক বুঝায়, পড়া টড়া বুঝায়, তো মেয়েদেরকে বেশি বুঝায়, আমাদের দিকে বেশি একটা তাকাইতো না। যদি ধর্মীয় জ্ঞান থাকে তাহলে তো আল্লাহর ভয় থাকবে।
আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহর ভয় মূলধন, সবকিছুরই তো একটা মূলধন আছে। একজন মানুষের জীবনের মূলধন হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। গাড়ি যত দামি হোক, তেল না থাকলেই গাড়ির দাম নাই, গাড়ি চলবে না। একজন মানুষ সে যত বড় হোক, যত কোটিপতি হোক, যত শক্তিধর হোক, যত ক্ষমতাবান হোক, তার মূলধন হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। যার তাকওয়া নাই তার কিছুই নেই, সে সর্বহারা। যার তাকওয়া নাই তার কিছু নাই। বহু কোম্পানি আছে এরকম। এই কয়দিন আগের ঘটনা, এক ছেলে অনেক ভালো ছাত্র, যেখানে ইন্টারভিউ দেয় সে ফার্স্ট, কিন্তু তার চাকরি হয় না। কারণ তার মুখে দাড়ি, তার মাথায় টুপি। শর্ত দেয় দাড়ি শেভ করলে পরে চাকরি দিব। ভাই, আপনি কোম্পানি চালাবেন, আপনার লোকটা যদি মুত্তাকি হয়, সৎ হয়, সুদ না খায়, ঘুষ না খায়, আরাম কাজ না করে, মেয়েদের সাথে পর্দা করে, সারাক্ষণ মোবাইল টিপি না করে, তা আপনার সুবিধায় না, আপনার জন্য এটা ভালোই না। আপনি একজন নির্ভরযোগ্য লোক পাইছেন, কিন্তু আইন কানুন সব উল্টা। দাঁড়িয়ে রাখছে, চাকরি দিবে না। মিশর একটা আরব রাষ্ট্র, আইন পাশ করে রাখছে বহু বছর ধরে, কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। এখন আবার আইন পাশ করছে মেয়েরা হিজাব পড়তে পারবে না, মুখ ঢাকতে পারবে না। এমনি তো মহিলারা সব শার্ট প্যান্টে পড়ে। পাশ্চাত্য ইউরোপ আমেরিকার মেয়েরা যেরকম, আরবের মিশরের মেয়েরা এরকমই। কিছু কিছু তো আছে ভালো, পর্দা করে, ওরাও যেন পর্দা করতে না পারে আইন পাশ করে ফেলছে। আজহার বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের মধ্যে একটা নামি দামি ভার্সিটি। হাদিসের কিতাব পড়ায় ওস্তাদ, মুহাদ্দিস রাই তো হাদিসের কিতাব পড়ায়, হাদিসের কিতাব পড়ায়, কিন্তু মুখে দাড়ি নাই, গায়ে কোট প্যান্ট, মাথায় টুপি নাই। একটা ভার্সিটির শিক্ষক হাদিস পড়ায়, তার এই অবস্থা। আমল হলো আসল বিষয়, তাকওয়া হচ্ছে মূলধন। এই কোরআন আল্লাহ পাক নাজিল করছেন কেন, শুরুতেই বলে দিচ্ছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন তাকওয়ার গাইডলাইন। তাকওয়া কিভাবে অর্জন করতে হবে, কোরআন সে রাস্তা দেখাবে। এখন কোরআন পড়ি, কোরআন পড়াই, কোরআন রিসার্চ করি, কিন্তু তাকওয়া নাই, তো কি রিসার্চ করি? কোরআন তো আমলের বিষয়, আমল করতে হবে। আমল করা ছাড়া তো কোনো দাম নাই। আপনি পুরা কোরআন হাজার হাজার বার পড়ছে, মানে কোরআন পুরা মুখস্থ, প্রত্যেক আয়াতের তাফসির মুখস্থ, হাজার হাজার হাদিস আপনি জানেন, কিন্তু আমল করেন না, জান্নাতে যাইতে পারবেন? সম্ভব না তো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যাওয়ার জন্য দুই শর্ত, ঈমান আনছে আর নেক আমল করছে। ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, এরপরে জান্নাত। অনেক মানুষের সাথে দেখা হয়, হুজুর আমি তো রিসার্চ করি, কোরআন রিসার্চ করে, অমুক তাফসির পড়ি, অমুক তাফসির পড়ি, 5-7টা তাফসির পড়ে ফেলছি, কিন্তু নামাজ পড়ে না। সূরা ফাতিহাই ভুল। তো সূরা ফাতিহা ভুল, আপনি নামাজ পড়েন না, সুন্নতের উপর নাই, এই রিসার্চ দিয়ে কি লাভ হবে?
রিসার্চ তো পরের বিষয়, আগে তো আপনি আমল করবেন। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি মেহেরবানি করুন। আল্লাহ পাক কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। তো একজন মানুষের মূলধন কি? তাকওয়া। এই তো মাশাআল্লাহ মনে আছে। মানুষের মূলধন কি? তাকওয়া। যত আসমানি কিতাব, বিশেষ করে তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন, 4 কিতাব প্রধান। 4 কিতাবের মূল বিষয়বস্তু হচ্ছে তাকওয়া। ওই কিতাবগুলো নাজিল করছে আল্লাহ পাক মানুষ যেন তাকওয়া অবলম্বন করে, আর কোরআনও নাজিল করছেন যেন মানুষ তাকওয়া অর্জন করে। তাকওয়া আর কি অর্জন করব? মোবাইল টিপাই আমাদের লাইফ বরবাদ। জোয়ান, বুড়া, নারী, শিশু, গরিব, ধনী, শিক্ষিত, মূর্খ, মনে হয় এক একজন 70-80 হাজার টাকা করে বেতন পায়, এমন মনোযোগ সহকারে মোবাইল টিপে। আপনি যদি গভীরভাবে দেখেন তো মনে করবেন যেন মাসের শেষে 70-80 হাজার, 1 লাখ টাকা বেতন দেয়, চাকরি করতেছে, এরকম মনে হয় না? আসলে এরা অসুস্থ, তো অসুস্থ রোগী। যদি হক্কানি আলেমদের সাথে উঠা বসা করতো তো এই মোবাইলের এই রোগে তাদেরকে পাইতো না। বুঝে না তো এই যে সময় নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, স্বাস্থ্যের ক্ষতি, অর্থের ক্ষতি, জীবনের ক্ষতি, বুঝে না। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন, কোরআন হাদিস মোতাবেক আমলের তৌফিক দান করেন। তো অনেকগুলো কথা বলে ফেললাম। প্রথমে তো পর্দার কথা বলছিলাম, খুতবায় পড়া হয় নাই। কথা শুরু হয়েছিল যে সমস্ত বিষয়ে আল্লাহ পাক বেশি গুরুত্ব দিচ্ছেন, যখন ওই বিষয়গুলো স্বাভাবিক হয়ে যায়, গুরুত্বহীন হয়ে যায়, তখনই গজব চলে আসে, বিপদ চলে আসে। তার মধ্যে একটা ছবি, বড় বড় আলেম ওলামা ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর অপব্যাখ্যা দেয় কয়টা ছবি না এটা ছায়া। কয় আমরা ইসলাম প্রচারের জন্য এগুলা করতেছি। ইসলাম প্রচারের জন্য আপনি হারাম কাজ করবেন? এত দায়িত্ব নিতে কে কইছে আপনাকে? এরপরে আরেকটা বিষয় যেটা ব্যাপক আকারে অবহেলিত, সেটা হলো পর্দা। অনেক বেশি অবহেলিত। পুরো একটা এলাকায় যদি 500 মহিলা থাকে, এই 500 মহিলার মধ্যে 5 জন পাওয়া মুশকিল হবে পর্দা করে। পুরো কিশোরগঞ্জে যদি 5,000 ফ্যামিলি বসবাস করে থাকে বা 10,000 ফ্যামিলি বসবাস করে, এই 10,000 ফ্যামিলির মধ্যে কয় ফ্যামিলি পর্দা, পুরা পুরা শতভাগ পর্দা করে, এরকম 500 ফ্যামিলি পাওয়া যাবে? হ্যাঁ, 500 পাওয়া যাইতে পারে, হয়তো পাইলেও কঠিন হবে। 5টা পাবো না, ওই যে ভাই বলছে 5টা পাবে না। পর্দা কে করবে? এটা তো আমাদের উপরে, মানুষদের উপরে পর্দার হুকুম। ঠান্ডা লাগে। পর্দার হুকুম মানুষের উপরে, পশু পাখির উপরে না। আজকে এখানে আমরা যারা আসছি, আমরা হিম্মত করতে পারি কিনা যে আমরা পর্দা করব, পর্দা করাবো? কি বলেন? হিম্মত হয়? স্ত্রীকে পর্দা করাবেন, মেয়েকে বোরকা কিনে দিবেন, এবং হাত মোজা পা মোজা সহ কালো বোরকা। আমাদের মহিলা মাদ্রাসার মেয়েরা যেরকম বোরকা পরে, এরকম বোরকা পাট পাটওয়ালা।
আপনার মেয়েও নিরাপদ, আপনার স্ত্রীও নিরাপদ। বুঝাবেন, উৎসাহ দিবেন, পুরস্কারের ঘোষণা দিবেন যে পর্দা করলে জামা কিনে দিব, কানের দুল বানায় দিব, অমুক জিনিস খাওয়াবো, তুমি যেটা চাও সেটা দিব। এরকম উৎসাহ দিয়া কাজ নিবেন। ফজরের নামাজ পড়ে না, নামাজ পড়ে না, বলবেন নামাজ পড়লে প্রতিদিন 50 টাকা করে দিব। আবার পাশাপাশি শাস্তিটাও বলে দিবেন, না পড়লে কোনো টাকা পয়সা দিব না। বুঝেন নাই কথা? তো শাস্তিটা পরে দিবেন, আগে উৎসাহ ধরে। শাস্তি দিলে কাম হইব না, কব না দিলে না দাও, ছেলে মেয়ে জিদ বেশি, তো বেশি চাপ দিলে পরে আত্মহত্যা করে। এখন যা শুনতেছি, সামান্য রাগ কইরা মায়ের সাথে বাবার সাথে যায় গলার মধ্যে ফাঁসি দেয়। কি জামানা আসলো! এদিকে ফাঁসি টাসি হয়। খবরদার, কেউ এই পাপে কেউ পা দিবেন না। ফাঁসি দিয়া মারা গেলে শেষ, সর্বনাশ। দীর্ঘ সময় জাহান্নামের আগুনে থাকতে হবে। এবং যে পদ্ধতিতে সে ফাঁসি আত্মহত্যা করলো জাহান্নামের ভিতরে, তার উপরে সেই পদ্ধতি অব্যাহত থাকবে। যেমন কেউ যদি বিষ খাইয়া আত্মহত্যা করে, তো জাহান্নামের আগুনে তো সে থাকবেই। আরেকটা শাস্তি কি হবে? আরেকটা শাস্তি হলো, এই তার হাতে জাহান্নামের ভিতরে বিষের বোতল একটা থাকবে। তার হাতে জাহান্নামের মধ্যে কি থাকবে? বিষের বোতল থাকবে। জাহান্নামের আগুনের শাস্তি তো আছেই, এই বিষের বোতল থেকে সে বিষ পান করবে, খাবে। পরে মৃত্যু যন্ত্রণা শুরু হবে, পরে সে মারা যাবে। আবার তাকে জীবিত করা হবে, আবার তার হাতে বিষের বোতল দেওয়া হবে, আবার সে বিষ পান করবে, আবার সে মৃত্যু যন্ত্রণায় কাতরাইতে থাকবে, আবার সে মারা যাবে। এইভাবে চলতে থাকবে। আল্লাহর হস্তে এই ফাঁসি আত্মহত্যার দিকে কেউ না যায়। আর যদি কেউ আত্মহত্যা করে মরে মারা যায়, তখন নিয়ম হলো সমাজের জ্ঞানী গুণী শিক্ষিত আলেম তারা তার জানাজা যাবে না। যারা আত্মহত্যা করে মারা যায় তাদের জানাজায় আলেম ওলামা শিক্ষিত এই মানুষরা যাবে না। কারণ হলো এটা অন্যকে ভয় দেখানোর জন্য, যেন অন্যরা এই সাহসটা না করে। এই আত্মহত্যার সাহস যেন অন্যরা না করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের ইসলাম নসিব করেন। যা কিছু আলোচনা হলো, দিল থেকে এগুলো মেনে নেওয়া, ঘরের মধ্যে সমাজের মধ্যে পর্দা কায়েম করা, বাচ্চাদেরকে দিন শিখানো, নিজেরা পর্দা করা, এটা সহজ হবে যখন আমরা আলেমদের সোহবতে উঠা বসা করব। নিজে নিজে দিন শিখা যায় না। দিন শিখতে হলে, নিজের মধ্যে দিন আনতে হলে সহজ রাস্তা হলো আলেম ওলামাদের সংস্পর্শ, তাদের সোহবতে আসা যাওয়া করা, উঠা বসা করা। আপনার এলাকায় যারা আলেম ওলামা আছেন তাদের সাথে উঠা বসা করবেন, সম্পর্ক রাখবেন, তাদেরকে বন্ধু বানাবেন। ইনশাআল্লাহ সহজে আমরা দিন শিখতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আল্লাহ।